Childs is the call. সিলেট টেস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। আইরিশদের একাদশে 2 জনের অভিষেক। টাইগার একাদশে অভিষেক হয় স্পিনার হাসান মুরাদের। প্রথম ওভারে উইকেট আদায় করল বাংলাদেশ। আইরিশ অধিনায়ক অ্যান্ডি বালবার্নি শূন্যতে আউট। উইকেট পেলেন হাসান মাহমুদ। ক্যাচ মিসে বেসামাল বাংলাদেশ। 4 থেকে 6 এ 3 ওভারে সাদমান, তাইজুল ও মিরাজ ক্যাচ ফেলেন। স্টার্লিং ও কারমাইকেল দুজনেই লাইফ পান। প্রথম সেশনে আর সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। স্টার্লিং, কারমাইকেল দুজনেই আস্থার সঙ্গে ব্যাটিং করেন। ওপেনার স্টার্লিং পূর্ণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় 50। লাঞ্চ বিরতি পর্যন্ত আইরিশদের সংগ্রহ 1 উইকেটে 94 রান। স্টার্লিং 58 ও অভিষেকে নামা কারমাইকেল 30 রানে অপরাজিত ছিলেন। লাঞ্চের পর প্রথম ওভারেই নাহিদ রানার উইকেট শিকার। পর স্টার্লিং 60 রানে আউট। এবার আর ক্যাচ ফেলেননি সাদমান। টিকতে পারেননি হ্যারি টেক্টরও। টেক্টর আউট 1 রানে। মিরাজের উইকেট শিকার। 97 রানে 3 উইকেট পতন আয়ারল্যান্ডের। তবে অভিষেকে নিজেকে চেনালেন কেইট কারমাইকেল। অভিষেক টেস্টে 50 হাঁকালেন 23 বছর বয়সী ডানহাতি। কারমাইকেল ও কামফারের ব্যাটে দারুণ অবস্থানে ছিল আয়ারল্যান্ড। অবশেষে এই জুটি ভাঙলেন মিরাজ। কারমাইকেল 59 রানে আউট। চা বিরতি পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ 4 উইকেটে 184 রান। কার্টিস কামফার 35 ও লরকান টাকার 22 রানে অপরাজিত ছিলেন। শেষ বিকেলে টাইগারদের স্বস্তি এনে দিলেন হাসান মুরাদ। কার্টিস কামফার 44 রানে আউট। আরেক সেট ব্যাটার লরকান টাকারও বিদায় নিলেন একটু পর। লরকান টাকার আউট 41 রানে। 218 রানে 6 উইকেট পতন আইরিশদের। হাসান মুরাদের দ্বিতীয় উইকেট শিকার। অ্যান্ডি ম্যাকব্রাইনও বিদায় নেন দ্রুত। ম্যাকব্রাইনের সংগ্রহ 5 রান। হাসান মুরাদের তৃতীয় উইকেট শিকার। তবে প্রতিরোধ করেন অভিষেকে নামা জর্ডান নীল ও ব্যারি ম্যাকার্থি। সারাদিন উইকেট শূন্য থেকে অবশেষে আক্ষেপ দূর করলেন তাইজুল। দিনের শেষ বলে উইকেট নিলেন এই বাঁহাতি স্পিনার। জর্ডান নীল 30 রানে আউট। প্রথম দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ 8 উইকেটে 270 রান। শেষ সেশনে 4 উইকেট আদায় করল টাইগাররা। ব্যারি ম্যাকার্থি 21 রানে অপরাজিত রয়েছেন।